আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ডাটা দিয়া পাঁচমিশালি মাছ। এখানে পাবদা মাছ আছে, বাটা মাছ আছে, পুঁটি মাছ আছে, ট্যাংরা মাছ আছে। তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ হলুদ মাখাইয়া আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নেব। তো অনেকেই তো পোলাও বিরিয়ানি সকলে রান্না করতে পারেন, এবং কোন মাছের সাথে কোন তরকারি দেওয়া যায় সেটা তো আর সবাই জানেন না। তো পাবদা মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আপনারা ডাটা চিকন চিকন করে কেটে, আলু চিকন চিকন কেটে আপনারা রান্না করে দেখতে পারেন, পাতলা করে ঝোল, খেতেও কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি মাছটা ভাজার জন্য এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানে আমি আগের থেকে তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। আপনারা আমার ভিডিও দেখে আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু কেউ লাইক করেন না, কেউ সাবস্ক্রাইব করেন না। তো মাছগুলো আমার ভাজা হয়েছে, আর কিছু আছে, এটা আমি দিয়ে এখন এটা আমি ভেজে নেব এপিট এপিট করে। তো আপনারা আরও চিচিঙ্গা আছে, দুন্দুলে আছে, এসব তরকারি দিয়েও এই মাছগুলো রান্না করতে পারেন। যেহেতু এটা মাছটা নরম মাছ, পাবদা মাছটা নরম থাকে, এটা আপনি নরম তরকারি দিয়ে রান্না করতে পারেন। তো এখানে আমি মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা কালার করে এখানে আমি সব মশলা দিয়ে দেব। এখানে আমি কোনো গুঁড়ামরিচ দেব না, এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব। যেহেতু ডাটা তরকারিটা একটু সবুজ সবুজ, এই জন্য আমি সবুজ তরকারিটা একটু মানে কোনো কালার মানে শুকনো মরিচ দেবো না। আপনারা দিলে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর রসুন বাটা হাফ টেবিল চামচ, আর হাফ টেবিল চামচেরও কম জিরা বাটা, আর 1.5 চামচ হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন ডাটা আলুটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিলাম। আলু ডাটাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে একটু ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে রান্না করে নেব। তো এখানে আমি কোনো আদা বাটাও কিন্তু ব্যবহার করি না। সব তরকারির ভিতরে, সব মাছের ভিতরে আদা বাটা লাগে না, যেহেতু বড় মাছের ভিতরে আদা বাটাটা দেওয়া যায়। আপনারা দিলে দিতে পারেন, আমরা আবার সব মাছের ভিতরে আদা বাটা খাই না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।